হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, সিভিক ভলেন্টিয়ারদের জন্য একটি দারুণ সুখবর রয়েছে। ইতিমধ্যে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে একটি নতুন সিদ্ধান্ত করেছে রাজ্য সরকার। সিভিক ভলেন্টিয়ারদের জুনিয়র কনস্টেবল পদে কিন্তু নিয়োগ করা হবে, এমনটাই কিন্তু একটি সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তো আজকের ভিডিওতে আমি সমস্ত তথ্যটাই আপনাদেরকে বলবো। তো ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবেন। ভিউয়ার্স, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল ঘন্টাটি ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিবেন। পাশাপাশি যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওটা সবার সুবিধার্থে শেয়ার করবেন। তো চলুন বিস্তারিত তথ্যটা কি রয়েছে সেটা জেনে নিই। ভিউয়ার্স, আজকের ভিডিওর সমস্ত তথ্যটা একটি প্রতিবেদন থেকে নেওয়া হয়েছে। তো প্রতিবেদনটা ওপেন করে আমি আপনাদেরকে সমস্ত বিস্তারিত তথ্যটা দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এই হচ্ছে প্রতিবেদন। তো এই প্রতিবেদনে কিন্তু এই কনস্টেবল নিয়োগের সমস্ত বিস্তারিত তথ্যটাই দেওয়া রয়েছে। তো দেখুন, এখানে আমরা সকলেই জানি রাজ্য পুলিশের কনস্টেবলের সংখ্যা যে প্রয়োজনের তুলনায় অনেকটাই কম, তা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে রাজ্য সরকার মারফত। রাজ্যের অধিকাংশ থানাগুলিতেই গড়ে 15 থেকে 20 জন করে কনস্টেবল আছেন। এর ফলে প্রান্তিক স্তরের আইন শৃঙ্খলা ব্যবস্থার পরিচালনার ক্ষেত্রে বিশেষ অসুবিধায় পড়তে হয়েছে রাজ্য প্রশাসনকে। ভিউয়ার্স, আমরা সকলেই জানি সামনেই লোকসভা ভোট। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করার জন্য বিরাট পুলিশ বাহিনীর কিন্তু প্রয়োজন পড়বে। সেই চাহিদা মেটাতেই এবার নতুন সিদ্ধান্তর পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার। ভিউয়ার্স, নবান্নের বিশেষ সূত্র মারফতে জানা যাচ্ছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করার প্রস্তুতি শুরু হয়েছে। ভিউয়ার্স, এই মুহূর্তে রাজ্য পুলিশের অধীনে প্রায় 1,20,000 সিভিক ভলেন্টিয়ার কর্মরত আছেন। লোকাল থানা পরিচালনার ক্ষেত্রে এবং জেলা স্তরের ট্রাফিক মুভমেন্ট ঠিক করতে সিভিক ভলেন্টিয়াররাই এখন রাজ্য সরকারের বড় ভরসা। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সিভিক ভলেন্টিয়ারদের কনস্টেবল পদে নিয়োগ করা হলে একদিকে তাদের বেতন বাড়বে, অন্যদিকে স্থায়ী চাকরির পত্র হাতে পাবেন তারা। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী কিভাবে সিভিক ভলেন্টিয়ারদের কনস্টেবল পদে নিয়োগ করা সম্ভব হবে সেই নিয়ে নীতি নির্ধারণ করছেন রাজ্য পুলিশ কর্তারা। সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি শারীরিক যোগ্যতা যেমন ওজন এবং উচ্চতা সহ বয়সের ছাড় কতটা থাকবে সেই নিয়ে রূপরেখা তৈরি চলছে রাজ্য পুলিশের অন্দরে। একই সঙ্গে কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণের বিষয়টিও খতিয়ে দেখার চিন্তা ভাবনা করছেন। ভিউয়ার্স, লোকসভা ভোটের আগে এই সিভিক ভলেন্টিয়ারদের কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে কোন কোন পদ্ধতি অনুসরণ করা হবে সেই নিয়ে আলোচনা চলছে। ভিউয়ার্স, সব মিলিয়ে প্রস্তুতি পর্ব সম্পূর্ণ করে আগামী লোকসভা ভোটের আগেই নিয়োগ সম্পূর্ণ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তো ভিউয়ার্স, ইতিমধ্যে কিন্তু যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছেন আপনারা, তো আপনাদের জন্য কিন্তু খুব খুশির খবর রয়েছে এটা। আপনাদের কিন্তু কনস্টেবল পদে নিয়োগ করা হবে। সেক্ষেত্রে আপনাদের যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, ওজন, শারীরিক মাপজোক যেটা রয়েছে যদি সব ঠিকঠাক থাকে হয়তো আপনাকে সেইখানে কনস্টেবল পদে নিয়োগ করা হবে। এবং এখানে কিন্তু জুনিয়র কনস্টেবল পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। সেক্ষেত্রে আপনি রাজ্য সরকারের একটি স্থায়ী চাকরি পাচ্ছেন এবং যা সেই চাকরির পদ্ধতি থাকে সমস্তটাই কিন্তু আপনার জন্য রয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকে ছোট্ট একটা আপডেট আপনাদের জন্য। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওটা সবার সুবিধার্থে শেয়ার করবেন। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নতুন